আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর উইংসের পার্ট 2 এর লেসন 4 পড়াবো বলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখি তোমাদের লেসন 4 একটা প্যাসেজ দিয়েছে, সেই প্যাসেজটা আমরা পড়বো, দিয়ে অ্যাক্টিভিটিগুলি করার চেষ্টা করব। মোহন ইজ মাই ফ্রেন্ড। মোহন আমার বন্ধু। হি লিভস ইন গুয়াহাটি, আসাম। সে আসামের গুয়াহাটিতে বাস করে। ইট ইজ এ বিউটিফুল প্লেস কভার্ড বাই গ্রিন ট্রিজ। এটি সবুজ গাছপালায় ঢাকা একটা সুন্দর জায়গা। মোহনস হাউস ইজ ফার অ্যাওয়ে ফ্রম টাউন। মোহনের বাড়িটা শহর থেকে অনেক দূরে। মেনি ক্রিয়েচার্স লাইক squirrels, rabbits, birds and butterfly stay in the shelter of trees. গাছের আশ্রয়ে কাঠবিড়ালি, খরগোশ, পাখি ও প্রজাপতির মতো অনেক প্রাণী বাস করে। The other side of the road is crowded with sweet strawberries vines. রাস্তার ওপারে দিকে মিষ্টি সুমিষ্ট স্ট্রবেরির লতায় ছেয়ে আছে। মোহন হ্যাজ এ স্পেশাল ফ্রেন্ড ইন হিজ নেবারহুড। তার আশেপাশে মোহনের একটা বিশেষ বন্ধু আছে। সি ইজ এ প্যারট। সে হচ্ছে একটা তোতা পাখি। সি কামস টু সি হিম এভরিডে। সে প্রতিদিন তাকে দেখতে আসে। হি কিপস সাম ফুড ফ্রম হিজ ব্রেকফাস্ট টু ফিড হার। সে তার পাতরাস থেকে কিছুটা খাবার তোতার জন্য রেখে দেয়। সি ইজ বিউটিফুল লাইক এ কুইন। সে রানীর মতো সুন্দরী। সি হ্যাজ ভেরি কালারফুল ফেদার্স। তার গায়ে নানা রঙের পালক রয়েছে। মোহন কলস হার বুলি। মোহন তাকে বুলি নামে ডাকে। বুলি ইটস স্ট্রবেরি উইথ হার বিক। আর ঠোঁট দিয়ে বুলি স্ট্রবেরি খায়। সি ক্যাচেস ওয়ার্ম উইথ হার ক্লজ। সে তার নখ দিয়ে পোকা ধরে। হি গিভস কর্ন সিড এভরি ডে টু ফিড বুলি। সে প্রতিদিন মোহন প্রতিদিন বুলিকে ভুট্টা দানা খাওয়ায়। মোহন ওয়েটস ফর হার ভিজিট ইগারলি। মোহন খুব আগ্রহের সঙ্গে তার জন্য অপেক্ষা করে। দিস ফ্রেন্ডশিপ ইজ প্রিসিয়াস ফর মোহন। এই বন্ধুত্বটা মোহনের জন্য খুব দামি। দেখো ওটা গল্পটা পড়ে দেওয়া হলো। এখানে কি দেখতে পেলাম? মোহন একটা ছেলে যে আসামের গুয়াহাটিতে থাকে। তার বাড়িটা গাছপালায় ঘেরা, ঠিক আছে? আর সেখানে নানা রঙের পাখি থাকে আর প্রাণী থাকে। একটা বিশেষ পাখি তোতা পাখি তার বন্ধু, তার সঙ্গে সে খাবার খায়, তার সঙ্গে সে নানা রকম সময় অতিবাহিত করে। বুলি তার নাম। এবার আমরা অ্যাক্টিভিটি 1 এর দিকে চলে যাই। দেখো অ্যাক্টিভিটি 1টা কি বলেছে? ম্যাচ দ্য কলাম এ উইথ দ্য কলাম বি। 1 ইজ ডান ফর ইউ। আমরা এরকম ম্যাচিং আগেও করেছি, এখন আবার করব। দেখো বিগ। বিগ মানে কি আমরা জানি? বিগ মানে ঠোঁট। সেই ঠোঁট দিয়ে তারা কি করে? দেখো ওটা এ হবে। 3 নম্বরের পাশে দেখো এ লেখা আছে, মানে বার্ডস ইট। পাখিদের খাবার জন্য ঠোঁটটা ব্যবহার করা হয়। তারপরে লেখা আছে স্ট্রবেরি। স্ট্রবেরিটা কিসের জন্য কার সঙ্গে মিল হবে? দেখো স্ট্রবেরিটা কেমন? স্ট্রবেরিটা হচ্ছে মিষ্টি, সুইট একদম। দেখো 6 নম্বরের পাশে বি লেখা রয়েছে। তারপরে দেখো সি হচ্ছে বুলি। বুলিটা কার সঙ্গে মিল হবে? বুলি এ স্পেশাল ফ্রেন্ড অফ মোহন। দেখো 1 এর পাশে সি লেখা রয়েছে। বুলি হচ্ছে মোহনের একটা বিশেষ বন্ধু। ক্ল, নখ। নখটা ক্লাস সঙ্গে কোনটা মিট হয় বলো? ক্যাচ, টু ক্যাচ ওয়ার্ম। আমরা জানি যে নখ দিয়ে পোকা ধরে বুলি। তাহলে ডি এর সঙ্গে মিট হবে, 5 এর সঙ্গে ডি মিল হবে। তারপরে ই হচ্ছে মোহন। মোহন মোহন কোথায় থাকে? ই এর সঙ্গে দেখো 2 এরটা মিল হবে। মোহন লিভস ইন গুয়াহাটি। 2 এর পাশে ই লেখা রয়েছে, মোহন গুয়াহাটিতে থাকে। কর্ন সিডস। কর্ন সিড মানে ভুট্টার দানা। ভুট্টার দানা কি করে? সে খাওয়ায়। টু ইট ফ্রুটস, এই খাওয়াটা চলে আসে, তাহলে এফ ডি হবে। এফ এর সঙ্গে 4। তাহলে আমাদের মিল হচ্ছে কোনটা? সি ই এ এফ ডি বি। ভালো করে তোমরা দেখে নাও কোনটার সঙ্গে কোনটা মিল হচ্ছে, এটা বলে দেওয়া হলো। তারপরে দেখো কিছু লেটার আছে, উলট পালট করা রয়েছে। ওগুলোকে সাজিয়ে লিখলে একটা অর্থপূর্ণ শব্দ হবে। সেটা আমরা করার চেষ্টা করব। প্রথমে আছে ফ্রেন্ড হবে, FRIEND, মানে আমরা জানি বন্ধু।
তারপরে স্ট্রবেরি হবে, STRAWBERRY, স্ট্রবেরি। তারপরে হবে কাঠবিড়ালি, স্কুইরেল, SQUIRREL। তারপরে হবে বাটারফ্লাই মানে প্রজাপতি, BUTTERFLY, বাটারফ্লাই। ঠিক আছে। তারপরে হবে ফেদার, FEATHER, ফেদার। তারপরে ব্রেকফাস্ট, পাথররাস, BREAKFAST, ব্রেকফাস্ট। সবার শেষে দেখো কি আছে, বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল। তাহলে রিঅ্যারেঞ্জ দ্য লেটারটাও আমরা শিখে নিতে পারলাম। এরপরে দেখি কি আছে, অ্যাক্টিভিটি 3। দেখো এখানে আরো একটা ম্যাচিং দিয়েছে। প্রথমে আছে বিগ, এইমাত্র পড়লাম বিগ, বিগ মানে ঠোঁট। কি হবে, টু ইট, খেতে কাজ করে। টু আইস, চোখ দিয়ে আমরা কি করি, টু ওয়াচ মানে দেখি। টু লেগস, দুটো পা দিয়ে আমরা কি করি, টু ওয়াক, হাঁটি। ক্লজ, টু গ্রিপ, শক্ত হয়ে ধরে থাকতে সাহায্য করে নখগুলো। টেল, টেল মানে ল্যাজ, ল্যাজটা কি করে, আমাদের শরীরে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে, পাখিদের শরীরে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। টু ব্যালেন্স। আর টু উইংস, টু ফ্লাই, দুটো ডানা কি করে, পাখিদেরকে আকাশে উঠতে সাহায্য করে। এইভাবে আমরা ম্যাচিংটা বুঝতে পারলাম। তোমরা ভালো করে দেখে নাও। অ্যাক্টিভিটি 4 কি আছে দেখো। অ্যাক্টিভিটি 4 এর মাধ্যমে আমরা জানতে পারবো কে পারে আর কে পারে না। ক্যান মানে পারা, আর ক্যান নট মানে যেটা পারে না সেটাকে ক্যান নট বলা হয়। ভালো করে দেখো, একটা একটা করে বলছি, তোমরা মানেগুলো বুঝতে পারবে। এ ক্রেন ক্যান ফ্লাই বাট এ পিকক ক্যান নট। একটা সারস উঠতে পারে কিন্তু একটা ময়ূর পারে না। এ কাক্কু ক্যান সিং বাট ক্রো ক্যান নট। একটা কোকিল গান গাইতে পারে কিন্তু কাক তো পারে না। এ ভালচার ক্যান ফ্লাই হাই ইন দ্য স্কাই বাট এ স্প্যারো ক্যান নট। অনেক উঁচু আকাশে একটা, 4 নম্বরটা বলে দিচ্ছি, অনেক উঁচু আকাশে একটা শকুন উঠতে পারে কিন্তু চড়ুই পাখি অত উঁচুতে উঠতে পারে না। দেখো 3টা বাদ গেছে, 3টা বলে দেবো। অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট বাট এ হেন ক্যান নট। একটা পেঁচা রাত্রেবেলা দেখতে পায় কিন্তু একটা মুরগি সে তো রাত্রে দেখতে পায় না। ঠিক আছে। তারপরে দেখো 4টা বললাম, 5 নম্বরটা দেখো। এ পিকক ক্যান ড্যান্স ইন রেন বাট ময়না ক্যান নট ড্যান্স। ঠিক আছে, তার মানে একটা ময়ূর বৃষ্টিতে নাচতে পারে কিন্তু ময়না পারে না। এ ডাক ক্যান সুইম ইন ওয়াটার বাট এ প্যারট ক্যান নট। একটা হাঁস সে জলে সাঁতার কাটতে পারে কিন্তু তোতা পাখি সে তো পারে না। এ ওয়েভার বার্ড ক্যান বিল্ড এ বিউটিফুল নেস্ট বাট এ কাক্কু ক্যান নট। একটা বাবুই পাখি সুন্দর বাসা বানাতে পারে কিন্তু একটা কোকিল সে তো পারে না। তাহলে এখান থেকে আমরা ক্যান আর ক্যান নট কোথায় কোথায় বসবে সেটা আমরা সহজেই বুঝতে পারলাম। এরপরে দেখি কি আছে, এরপরে আছে কিছু পাখির ডাক, সেগুলোকে আমাদের ভালো করে মনে রাখতে হবে। দেখো, আউল, হুট, ক্রো, ক, প্যারট, টক, স্প্যারো, চার্প, কক, ক্রো, হেন, ক্যাকল, পিজন, কু, ভালচার, স্ক্রিম, ডাক, কোয়াক, পিকক, স্ক্রিম, রবিন, টুইট, ইগল, স্কিচ। এগুলো আমরা ভালো করে দেখে নেব, কারণ এইরকম উপর ভিত্তি করে পরে আমাদের একটা ছক মেলাতে দিয়েছে। দেখো, এইটা ঠিক আগের ছকটার মতোই। এখানে কিন্তু আর লাইন টেনে বোঝানো হবে না, এখানে নাম্বার দিয়ে বোঝানো হবে। দেখো, পিজন, পিজনের সঙ্গে কোনটা হবে, পিজনের সঙ্গে হবে তোমার একদম, তুমি দেখতে পাবে 1টা কোথায় চলে গেছে, 1টা চলে গেছে 6-এর পাশে। কো, সি ডাবল ও, কু। ঠিক আছে। ক্রো, ক্রোটা কোথায় চলে গেছে, ক্রোটা চলে গেছে 7-এর পাশে। দেখো, ক, CAW। পিকক, পিককটা কোথায় চলে গেছে, স্ক্রিম, একদম দেখো নিচে চলে গেছে। আউল, আউলটা হচ্ছে হুট, দেখো 4 নম্বরটা একদম একে চলে গেছে, ওপরে চলে গেছে। রবিন, 5 নম্বরটা টুইট, 3-এর পাশে চলে গেছে। তারপর দেখো কক,
ককটা কোথায় গেছে? ক্রো, একদম সেকেন্ডে চলে গেছে। প্যারট, প্যারটটা কোনটা হবে? প্যারটটা হবে দেখো টক, টকের পাশে 7 নম্বর লেখা রয়েছে। স্প্যারো, স্প্যারোটা কোথায় হবে? চিপ, ওটা 8 নম্বর লেখা রয়েছে দেখো, CHRIP, চাপ, তার পাশে দেখো লেখা রয়েছে 8। তাহলে এইভাবে আমরা এই ছকটা কিন্তু করব, আশা করি কোনো সমস্যা হবে না। এরপরে দেখি কি রয়েছে, নাও অ্যান্ড দেন দিয়ে এখন এবং তখন কি ছিল সেটা আমরা ভালো করে শিখব। দেখো ফাইট, FIGHT, ফাইট মানে লড়াই করা, আর লড়াই করেছিল সে ইংরেজি কি হবে? FOUGHT, ফট, ফট মানে লড়াই করেছিল। সেরকম ভাবে হবে ক্যাচ আর কট, CATCH, ক্যাচ মানে ধরা, আর CAUGHT, কট, কট মানে ধরেছিল। ঠিক আছে, SE মানে দেখা, আর SAW শ মানে দেখেছিল। তারপরে হচ্ছে লাই, আর লে মানে শুয়েছিল বলা হচ্ছে। হাইড মানে লুকানো, আর হাইড মানে লুকিয়েছিল। দেখো তারপরে কি আছে? মিট আর মেট, মিট মানে দেখা করা, আর মেট মানে দেখা করেছিল। স্প্রেড, স্প্রেড হচ্ছে ছড়িয়েছিল, আর স্প্রেডেড হচ্ছে ছড়িয়ে দিয়েছিল। এটা ছড়ানো, এটা ছড়িয়েছিল। দেখেছো এখানে বানানের কোনো পরিবর্তন হয়নি। কাট আর কাট, কাট মানে কাটা, আর কাট মানে কেটেছিল, এখানেও কোনো বানানের পরিবর্তন হয়নি। ফিল আর ফেল্ড মানে অনুভব করা, আর অনুভব করেছিল। নীল মানে হাঁটু মুড়ে বসা, আর নেল্ড মানে হাঁটু মুড়ে বসেছিল। গো মানে যাওয়া, ওয়েন মানে গিয়েছিল। ডু মানে করা, আর ডিড মানে করেছিল। ঠিক আছে, এরপরে দেখবো আমাদের এর উপর ভিত্তি করে একটা কিছু করতে দিয়েছে, সেটাই আমরা এখন শিখে নেব। দেখো হাইডটা হবে HIDE, হাইড হবে হিড, HID হিড। মিটটা হবে মেট, মিট মানে দেখা করা, আর মেট মানে দেখা করেছিল। ব্রিংটা হবে ব্রড, ফাইটটা হবে ফট, FOUGHT, ওটা হয়ে যাবে ফাইট, FIGHT, ফাইট, লড়াই করেছিল আর লড়াই করা। পুট, পুট, পুটের দেখা কোনো চেঞ্জ হবে না। কস্ট, কস্ট, কস্টের কোনো চেঞ্জ হচ্ছে না। ডিল, ডিল মানে লেনদেন করা, আর ডিল মানে লেনদেন করেছিল। লার্ন আর লার্ন, লার্ন মানে শেখা, আর লার্ন মানে শিখেছিল। দেখো আজকের এখানেই পড়াটা শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে।